Okay, welcome guys. Welcome to Forces Throne. This is the world first 100% decentralized website. So আজ আমরা Forces Throne সম্পর্কে ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো বেসিক্যালি যে এটা কি কিভাবে কাজ করে কেন আমরা এখানে ঢুকবো সবকিছু সম্পর্কে আমরা আজকে ধাপে ধাপে জানবো। ফার্স্ট Forces Throne এটা একটা ডিসেন্ট্রালাইজ ম্যাট্রিক্স প্রজেক্ট। সো এটা ল্যাডো মিস্টার ল্যাডো এটার ক্রিয়েটর। সো এটা ডিসেন্ট্রালাইজ বলার কারণ হচ্ছে যে এটার কোনো হিউম্যান অ্যাডমিন নাই। সো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ ফোর্সেস ট্রোন? ফোর্সেস ট্রোন ইজ নট এ কোম্পানি। এটা কোনো কোম্পানি না, এটা কোনো বিজনেস না, এটা কোনো হাইলি ইনভেস্টমেন্ট প্ল্যানও না, কোনো স্টক মার্কেট লাইক আইকিউ অপশন এরকম কোনো কিছু না, কোনো ক্রিপ্টো মাইনিং সাইট না, এটা কোনো এয়ার বুস্টার কিংবা কোনো কয়েন অফার না, এটা কোনো প্রোডাক্ট ডিলিংও না যে কোনো প্রোডাক্ট বাই এবং সেল করতে হবে। সো হোয়াট ইজ ফোর্সেস ট্রোন? দ্য ফোর্সেস ট্রোন ইজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট অন 100% ডিসেন্ট্রালাইজ ট্রোন ব্লকচেন ম্যাট্রিক্স প্রজেক্ট। ইটস নট আ সাইট, এটা কোনো সাইট না, এটা একটা কমিউনিটি। অ্যাকচুয়ালি আমরা একটা কমিউনিটি বিল্ড করতেছি বিহাইন্ড দ্য ট্রোন ব্লকচেন। মানে ট্রোন ব্লকচেনের আড়ালে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করতেছি। সেই কমিউনিটিটা কি? দেখেন, আমরা ফিজিক্যাল কমিউনিটির দিক থেকে যদি চিন্তা করি, বাংলাদেশে আমরা একটা কমিউনিটি, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, একজন এক একটা কমিউনিটি বিলংস করি। বাট অনলাইনের কমিউনিটিটা ঠিক অন্যরকম। অনলাইনে কমিউনিটির জন্য ফার্স্টে আপনাকে একটা কমিউনিকেশন ব্যবস্থা থাকতে হবে যেটা 100% সিকিউর। ব্লকচেইন এমন একটা জায়গা যে কোনো ক্রিপ্টোকারেন্সির জন্য যে এটা 100% না, 1000% সিকিউর। কারণ এখানে শুধু আমরা তো অল্প কিছু ইনভেস্ট করছি কিংবা আমরা অল্প কিছু লেনদেন করতেছি। এখানে পৃথিবীর নাম্বার ওয়ান ব্যাংক, বড় বড় ব্যাংক, বড় বড় কোম্পানি এখানে তাদের টাকা ডিজিটাল কারেন্সিতে রূপান্তরিত করছে। সো এটা একটা হাইলি সিকিউর ব্যবস্থা, যে কারণে এটার পিছনে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করতেছি। সো আমাদের ফোর্সেস ট্রোন সম্পর্কে জানার আগে প্রথমে জানা দরকার যে ক্রিপ্টোকারেন্সি কি, দ্বিতীয় হচ্ছে ট্রোনটা কি। আচ্ছা, প্রথমে আসি ক্রিপ্টোকারেন্সি। কারণ দেখেন, আমরা এখানে ডিজিটাল কারেন্সি নিয়ে কাজ করতেছি। সেটার নাম হচ্ছে ক্রিপ্টো। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা ব্যবস্থা যেটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। মানে টাকা যেমন, কয়েন যেমন হাতে দেখতে পারেন, এটা হাতে দেখা যায় না। এটা সম্পূর্ণ একটা সিকিউর ইন্টারনেট ব্যবস্থা যার মাধ্যমে আপনি বিনিময় মূল্য পরিশোধ করতে পারবেন। মানে কোনো কিছু কেনা বা বিক্রি করা এটা সম্ভব হবে ডিজিটালি, যেটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে না, যেটার কোনো কেন্দ্রীভূত জায়গা থাকবে না, নির্দিষ্ট জায়গা থাকবে না যে এখানে জমানো হবে। এই কনসেপ্টটা প্রথম শুরু হয় 2008 সালে, যে ক্রিপ্টোকারেন্সি বা ব্লক চেইন স্ট্র্যাটেজি। এই কনসেপ্টটা শুরু হওয়ার পর 2012 সালে প্রথম ক্রিপ্টোকারেন্সি লঞ্চ হয় বিটকয়েন। অনেকেই বিটকয়েন চিনেন। তো এরকম অনেক ক্রিপ্টোকারেন্সি আছে, বিটকয়েন, ইথেরিয়াম, ট্রোন, লাইট কয়েন, ডগ কয়েন, ওবামা কয়েন, ট্রম কয়েন, ইল কয়েন, এরকম অনেক ক্রিপ্টোকারেন্সি আছে ওয়ার্ল্ডে। সো আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব সেটার নাম হচ্ছে ট্রোন। ট্রোনও একটা ওয়ার্ল্ডের টপ 10 ক্রিপ্টোকারেন্সির ভিতর ট্রোন একটা। তো আমরা ট্রোনের ব্লক চেইনে কাজ করব, এই জন্য আমরা ট্রোন নিয়ে কথা বলবো। বাট এতটুকু নিশ্চিন্ত থাকেন যে ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থাটা 100% সিকিউর। এটা ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রিত। কেউ যদি এই ব্যবস্থা বন্ধ করতে হয়, এই সিস্টেম হ্যাক করতে হয়, তাহলে টোটাল ওয়ার্ল্ডের আপনার ইন্টারনেট ব্যবস্থাকেই বন্ধ করতে হবে। কেউ হয়তো আ- আপনাকে হোস্ট দিছে, আপনি এটা আপনাকে হোস্ট দিয়ে দিছি, দেখেন। সো আমরা এবার, এইটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির একটা সংজ্ঞা। আমি এটা বাংলায় এখানে গুগল থেকে ট্রান্সলেট করে রাখছি, দেখেন।
এটি ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো মুদ্রা একটি ডিজিটাল সম্পদ যার বিনিময় মাধ্যম হিসেবে কাজ করার জন্য ডিজিটাল করা হয়েছে, যেখানে স্বতন্ত্র মুদ্রা মালিকানার রেকর্ডগুলো লেনদেনগুলো সুরক্ষিত করার জন্য শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে কম্পিউটার ডেটাবেজ আকারে বিদ্যমান। এটা অনেক কঠিন শব্দ, আপনাদের বুঝতে অনেক কষ্ট হচ্ছে। শর্টকাটে বলি যে এটা একটা স্বচ্ছ প্ল্যাটফর্ম, ট্রান্সপারেন্সি আছে, মানে আমার লেনদেন, আপনার লেনদেন, ওয়ার্ল্ড ওয়াইড লেনদেন সবকিছুই ব্লক চেইনে ইনক্লুডেড। আপনি ব্লক চেইনে ঢুকে সকল ধরনের লেনদেন দেখতে পারবেন, অ্যাকাউন্ট চেক করতে পারবেন যে কারোর, কিন্তু কারো কাছ থেকে চুরি করতে পারবেন না, কারোটা জোর করে নিতে পারবেন না যদি সে না দেয়। এটা একটা কোডিং এর মাধ্যমেই এই সিকিউরিটি গুলো প্রোভাইড করা হয়, যেটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে না, স্বতন্ত্র মালিকানা বা কোনো কেন্দ্রীভূত থাকবে না, স্বতন্ত্র মালিকানায় থাকবে, যার যার তার তার এরকম থাকবে। আরেকটু ভাবে ভেঙে বলি যে আপনাদের বাবাদের কিংবা দাদাদের আমলে কয়েন প্রচলিত ছিল, কাগজের মুদ্রা ছিল না। ১ পয়সা, ২ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, আমাদের সময় ২৫ পয়সা, ৫০ পয়সা ছিল, যেগুলো এখন ব্যান্ড। এখন কি চলে? কাগজের মুদ্রা। নেক্সট জেনারেশন কারেন্সি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি নেক্সট জেনারেশনে কাগজের মুদ্রাও থাকবে না, এটাও ব্যান্ড হবে, তখন ডিজিটাল কারেন্সিতে পৃথিবী চলবে, যেটা ক্রিপ্টোকারেন্সি বলা হইতেছে। আমরা ক্রিপ্টোকারেন্সিতে কেন কাজ করব? ক্রিপ্টোকারেন্সিতে যেহেতু নেক্সট জেনারেশনের কারেন্সি, কারণ সেটার অনেক সিমটম, অনেক প্রুফ আছে আমাদের কাছে, যেটা আমি ধাপে ধাপে প্রেজেন্টেশনে দেখাবো। তো এই যে নেক্সট জেনারেশনের কারেন্সি, আমাদেরও নেক্সট জেনারেশনের সাথে অ্যাডজাস্টমেন্ট, বা আমরা যদি আপকামিং বা অ্যাডভান্স থাকতে চাই, তাহলে এখন থেকেই আমাদের ক্রিপ্টো আর্ন করা দরকার। সেই মূল্যায়ন যাচাই করে আমরা এখন থেকে ক্রিপ্টো আর্ন করার চেষ্টা করতেছি। এই জন্যই আমরা ফোর্সেস ট্রোনে কাজ করব। আশা করি সবাই ক্লিয়ার যে আমরা ট্রোনে কেন কাজ করব। এবার আসি হোয়াট ইজ টিআরএক্স। টিআরএক্স হচ্ছে ওয়ার্ল্ডের একটা ক্রিপ্টোকারেন্সি, টপ 10 এর ভিতরে একটা ক্রিপ্টোকারেন্সি, যেটা সব মানে পপুলারিটির দিক থেকে আমি বলবো নাম্বার 1। কারণ কি? কারণ এর ট্রানজ্যাকশন ব্যবস্থা অনেক ইজি, নাম্বার 1, অনেক দ্রুত, এবং অনেক বেশি স্বচ্ছ আমার কাছে মনে হয়েছে, কারণ আমি বিটকয়েন, ইথেরিয়াম সব ইউজ করছি। এর নেট ফি কিংবা আদার্স যে চার্জগুলো আছে সেগুলো অনেক কম, এবং এর ট্রানজ্যাকশন অনেক দ্রুত হয়। তো আপনারা আরো জানতে গেলে tron.network সাইটে যাবেন, যাওয়ার পর আপনারা এইরকম ইন্টারফেস পাবেন। এর নিচে অনেক লেখা আছে, এই দেখেন, এই যে এই তিনটা হচ্ছে কি পয়েন্ট যে কেন ট্রোন পপুলার। একটা হচ্ছে হাই থ্রুপুট, হাই স্টেবিলিটি, হাই অ্যাভেলেবিলিটি, মানে এটার আউটপুটটা খুব দ্রুত, অনেক বেশি। এর স্টেবিলিটি মানে দাঁড়ানোর সক্ষমতা বা ক্যাপাসিটি অনেক বেশি। আর এটা অ্যাভেলেবেল সব সময়, সব জায়গায়, 24/7, 365 সব জায়গায় অ্যাভেলেবেল, যে কোনো সময় ট্রানজ্যাকশন মেক করতে পারবেন। তো এর সম্পর্কে আরো ডিটেল এইখানে ধাপে ধাপে দেওয়া আছে, আশা করি দেখতে পারতেছেন। এখানে ধাপে ধাপে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবার আসি, হু ইজ বিহাইন্ড দ্য ফোর্সেস ট্রোন। এই ফোর্সেস ট্রোনের পিছনে কে কাজ করতেছে? মিস্টার ল্যাডো। মিস্টার ল্যাডো ইজ দ্য ক্রিয়েটর অফ ফোর্সেস ট্রোন। সে এই সেপ্টেম্বরের 8 তারিখে ফার্স্ট এই ফোর্সেস ট্রোনটা লঞ্চ করে। ইনার পিছনে একটা বড়সড় টেকনিক্যাল টিম কাজ করছে, মিস্টার জন সহ আরো অনেক বড় টেকনিক্যাল টিম কাজ করতেছে। আপনারা এনাদের অফিসিয়াল সাইটে বা অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হবেন, সবার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, চাইলে মিস্টার ল্যাডের সাথে কথা বলতে পারবেন। সো এবার আসি, আমি ডিসেন্ট্রালাইজ বলতেছি। ডিসেন্ট্রালাইজটা কি? ডিসেন্ট্রালাইজ আমাদের বোঝার মতো ভাষায় যদি বলা হয়, তাহলে যেটার কোনো সেন্ট্রাল নাই। সেন্ট্রালটা যে যেখানে যেভাবে ইউজ করতেছে সেখানে সেটা সেন্ট্রাল। আমি আমার ল্যাপটপে ইউজ করতেছি, আমার আমার অ্যাকাউন্ট বা আমার মুদ্রার জন্য আমারটাই সেন্ট্রাল। আপনি আপনার ফোনে ইউজ করতেছেন, আপনার মুদ্রার জন্য আপনারটাই সেন্ট্রাল। তো এটা যেহেতু নির্দিষ্ট এরকম সেন্ট্রালে কোনো টাকা জমে না, সেহেতু কোনো লোক হ্যাক করতে পারবে না। মনে করেন এই লোকটা এখানে ইনভেস্ট করছে, এটার প্রাপ্য মনে করেন এইখানে সে ইনভেস্ট করার সাথে সাথেই এই সিস্টেমটাই তার কাছে পৌঁছায় দিতেছে। এটা কোনো মানুষ কন্ট্রোল করে না, এটা একটা অ্যালগোরিদম, ERC-20 অ্যালগোরিদমের মাধ্যমে নিয়ন্ত্রিত। তো কোনো হিউম্যান ইন্টারফেয়ার নাই, কোনো হিউম্যান অ্যাডমিন নাই, কোনো নজরদারি করার লোক নাই, জবাব নেওয়ার লোক নাই। আপনার মুদ্রা আপনি যেখানে খুশি সেখানে খরচ করবেন, আপনার মতোই খরচ করবেন, কেউ আপনাকে বাধা দিবে না। তো এটাকে, এই ব্যবস্থাটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ ব্যবস্থা। বিশেষ করে ডিসেন্ট্রালাইজ বলতে যেটা নির্দিষ্ট সেন্ট্রাল নাই, কোনো হিউম্যান অ্যাডমিন নাই, কোনো মানুষ নাই যেটাকে এটাকে চালায় না, যেটা নিজেই নিজেরা চালায়, যেটাকে একটা অ্যালগরিদম ইনক্লুড করে দিয়ে ব্লক চেইনের উপর রিলিজ করা হয়েছে। ওই ব্লক চেইনই তার অ্যালগরিদম অনুযায়ী
স্টেপ বাই স্টেপ আগায় নিয়ে যাইতেছে। কোনো মানুষ এটাকে কন্ট্রোল করতেছে না এবং করতে পারবেও না ইনফ্যাক্ট। মনে করেন হ্যাকিং এর একটু ডিটেইলে বলি। কেউ যদি হ্যাক করতে চায়, সেন্ট্রাল হ্যাক করলে সেন্ট্রালে সবসময় ব্যালেন্স থাকে না, কিছুই থাকে না। সো সেন্ট্রাল হ্যাক করে পারবে না। তো যদি ব্যালেন্স নিতে হয়, মনে করেন ইউজারদের অ্যাকাউন্ট হ্যাক করতে হবে। তো পৃথিবীতে এতে লক্ষ লক্ষ ইউজার এট এ টাইম, এত অ্যাকাউন্ট একসাথে হ্যাক করা কখনোই কোনো হ্যাকারের পক্ষে আজ পর্যন্ত পসিবল হয় নাই এবং হবে না। সেই জন্য এটা 100% সিকিউর একটা ব্যবস্থা। এবার আসি যে ব্লক চেইনটা কি, ট্রোনের ব্লক চেইনটা কি, আপনারা নিজেরা যাবেন ট্রোন স্ক্যান TRONSCAN.org, এইটাই হচ্ছে ওর ব্লক চেইন। এক মিনিট জাস্ট। সো দেখেন TRONSCAN.org। ওকে, সরি। সো এইটাই হচ্ছে ট্রোনের ব্লক চেইন। এইখানে সকল ধরনের ডাটা সবসময় ইনক্লুডেড। ট্রোনের রেট, ট্রানজেকশন ডিটেল, এই দেখেন এই যে ট্রানজেকশন চলতেছে, শুধু যে আমাদের ফোর্সে চলতেছে তা না, ট্রোনের যত ট্রানজেকশন আছে এখানে সব কিছুর রেকর্ড পাবেন। এইটা শুরু থেকে শেষ পর্যন্ত সকল রেকর্ড এখানে সংরক্ষিত। কেউ চাইলে ডিলিট করতে পারবে না, কেউ চাইলে মুছে ফেলতে পারবে না। এই দেখেন ট্রোনের রেট এখন চলতেছে 0.28 সেন্ট। তো এটা হচ্ছে ব্লক চেইন ট্রোনের। তো আমরা কিভাবে ট্রোনে কাজ শুরু করব? আমরা ট্রোনে কাজ শুরু করতে গেলে আমাদের যে কোনো তিনটা মাধ্যমের একটা ইউজ করতে হবে। ফার্স্ট, ট্রোন ট্রোন লিঙ্ক প্রো, এটা ল্যাপটপে কিংবা পিসির জন্য বেস্ট। টোকেন পকেট মোবাইল ফোনের জন্য, আইফোনের জন্য। আর ট্রোন ওয়ালেট আপনার মোবাইল ফোনের জন্য, এটাও অ্যান্ড্রয়েডের জন্য। আমি এটা বেশি ভালো লাগে, এখন আপনার কাছে এটাও ভালো লাগতে পারে, আপনার খুশি, সমস্যা নাই। তো এই এই তিনটা ওয়ালেট যে কোনো একটা ইউজ করতে হবে। মেক শিওর আপনি যদি নতুন এটাকে ইনস্টল করেন তাহলে অবশ্যই এখান থেকে 12 ওয়ার্ড প্যারেস আপনাকে সিকিউরিটি স্বরূপ দিবে, এবং এই 12 ওয়ার্ড প্যারেস নিজ দায়িত্বে অবশ্যই অবশ্যই সংরক্ষণ করবেন। কোনোভাবে যদি হারায় যায় কিংবা কাউকে দিয়ে দেন তাহলে এখানে রিসেট পাসওয়ার্ড বা রিকভারি পাসওয়ার্ড নামের কোনো সিস্টেম নাই। আপনার অ্যাকাউন্ট কিন্তু চলে যাবে। অন্য কারোর সাথে শেয়ার করবেন, সে সারা জীবনই কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে। তো মেক শিওর কারোর সাথে শেয়ার করবেন না কিংবা হারায় ফেলবেন না। যদি হারায় ফেলেন আপনার অ্যাকাউন্ট কেউ রিকভার করে দিতে পারবে না আপনাকে। এবার আসি যে স্টার্ট করতে কত ডলার বা কত টাকা আপনার প্রয়োজন। এখানে স্টার্ট করতে আপনার 210 টিআরএক্স প্রয়োজন হবে, যেটা ডলার ভ্যালুতে এখনকার রেটে $6 থেকে $7। অনলি $6 থেকে $7, মানে বাংলাদেশে 5 থেকে 600 টাকায় আপনি এখানে জয়েন করতে পারবেন। জয়েন করে আপনি এখান থেকে মিলিয়ন ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন ধাপে ধাপে। এটা আপনার কর্মপ্রচেষ্টায়। সো এই হচ্ছে ট্রোনের জয়েনিং এর প্রসেস। এবার আসি যে আমরা এখানে মনে করেন জয়েন হয়েছি। জয়েন হওয়ার পর 200 টিআরএক্স দিয়ে এখানে জয়েন হওয়ার পর এটা কিভাবে কাজ করবে, কিভাবে আমাদের আর্নিংটা আসবে। ফার্স্ট আমরা 200 টিআরএক্স দিয়া এখানে জয়েন হইলাম। এখানে দুইটা ম্যাট্রিক্স সিস্টেম কাজ করবে। একটু আগে বলছি ম্যাট্রিক্স প্রজেক্ট, ম্যাট্রিক্স সিস্টেম কাজ করবে দুইটা। একটা হচ্ছে ফোর্সেস X3, একটা হচ্ছে ফোর্সেস X4। ফোর্সেস X3 হচ্ছে 1:3 ম্যাট্রিক্স সিস্টেম, X4 হচ্ছে 2:4 ম্যাট্রিক্স সিস্টেম। ওকে, সো আপনি যখন এখানে 200 টিআরএক্স দিয়ে জয়েন হবেন তখন আপনার 100 টিআরএক্স X3 তে ইনভেস্ট হবে, 100 টিআরএক্স X4 এ ইনভেস্ট হবে, এবং এখান থেকে একটা স্লট, এখান থেকে একটা স্লট ওপেন হবে। ওকে, কেউ কি এখানে দাগানোর চেষ্টা করতেছেন? হোয়াট লিখছেন কে? প্রেজেন্টেশনের ভিতরে আশা করি কেউ ডিস্টার্ব করবেন না। কেউ কিছু না বুঝলে প্রেজেন্টেশন শেষে কোশ্চেন করবেন, অবশ্যই অ্যান্সার করব। ওকে, আপনার এখানে যখন 200 টিআরএক্স দিয়ে জয়েন করেছেন তখন 100 টিআরএক্স আপনার X3 তে একটা স্লট ওপেন করবে, আর 100 টিআরএক্স X4 এ একটা
স্লট ওপেন করবে। এবার আসি এখানে আর্নিং সিস্টেম। দেখেন, মানুষ শুধুমাত্র এখানে না, মানুষ লাইফে ২ ভাবে আর্ন করে। একটা হচ্ছে অ্যাক্টিভ আর্নিং, একটা হচ্ছে প্যাসিভ আর্নিং। অ্যাক্টিভ আর্নিং কি? আপনার নিজের পরিশ্রম দিয়ে যে আর্নটা করবেন সেটাকে বলা হয় অ্যাক্টিভ আর্নিং। আরেকটা হচ্ছে যে আপনি অন্যের শ্রম দিয়ে নিজে আর্ন করবেন। লাইক কোম্পানির একটা মালিক, একটা কোম্পানির মালিক হাজার, হাজার ওয়ার্কার দিয়ে সে কাজ করায়, নিজে টাকা আর্ন করে। সেটাকে বলা হয় প্যাসিভ আর্ন। সো X3 প্রোগ্রামটা কাজ করবে অ্যাক্টিভ আর্নিং এর ক্ষেত্রে, X4 কাজ করবে প্যাসিভ আর্নিং এর ক্ষেত্রে। ওকে, প্রথমে আসি X3 এর ক্ষেত্রে। X3 এর নিচে দেখেন প্রত্যেকটা স্লটের নিচে এরকম ৩টা করে ডট থাকবে। এরকম ৩টা করে ডট থাকবে। প্রথম ডটে যে প্রথম ডটে আপনি ডাইরেক্ট রেফারেল, নিজের রেফারেল লিংক ইউজ করে যাকে জয়েন করাবেন তার আর্নিংটা আপনার X3 এর মাধ্যমে আসবে, মানে অ্যাক্টিভ আর্নিং আসবে। আপনার নিজের রেফারেল লিংক ইউজ করে যাকে জয়েন করাবেন সেটার আর্নিংটা আপনার X3 তে আসবে। ওকে, মনে করেন আপনি প্রথম আপনার লিংক ইউজ করে একজনকে জয়েন করাইছেন, সে ঠিক এই পজিশনে আসবে এবং 100 টিআরএক্স আপনার ওয়ালেটে চলে যাবে। সেকেন্ড কাউকে জয়েন করাবেন, সেই ক্ষেত্রেও 100 টিআরএক্স আপনার ওয়ালেটে যাবে এবং সে এই পজিশনে এসে বসবে। যখন থার্ড কাউকে জয়েন করাবেন তখন এই 100 টিআরএক্স আপনার আপলাইনে যাবে অ্যাজ এ এই স্লটের রি-ইনভেস্ট। রি-ইনভেস্টটা কি? এখানে স্লট কিনবেন একবার, বাট আর্নিং হোল লাইফ। এখানে একটা স্লট একবার ওপেন করতে হয়, এরপরে আর্নিং হোল লাইফ এখান থেকে আসবে। আপনি যখন আবার ৪ নম্বর জনকে জয়েন করাবেন তখন সে তার পজিশন দেওয়ার জন্য এটাকে ফাঁকা হওয়ার দরকার আছে। এই টাকাটা আপলাইনে যাওয়ার পর এটা আবার আগের মতো এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং ৪ নম্বর যখন ঢোকাবেন সে আবার এই পজিশনে আসবে, ৫ নম্বর এই পজিশনে আসবে, ৬ নাম্বার আবার রিইনভেস্ট হবে, ৭ নাম্বার এখানে, ৮ নাম্বার এখানে, ৯ নাম্বার আবার রিইনভেস্ট। এইভাবে এখানকার আর্নিং চলতে থাকবে। এটা হচ্ছে X3 এর আর্নিং। ওকে, এবার আসি আমরা X4। X4 এ দেখেন ২ টা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল। প্রথম লেভেলে ২ টা ঘর, পরের লেভেলে ৪ টা ঘর। আচ্ছা, এটা ১। আপনি যখন এই ১ নম্বর, ২ নম্বর ঘরের আর্নিং আপনার আপলাইনে যাবে। ৩, ৪, ৫ এই ৩ টা আর্নিং সরাসরি 100 টিআরএক্স আপনার ওয়ালেটে যাবে। এই ৬ নাম্বার ঘরের আর্নিংটা আপনার আপলাইনে যাবে এবং এই স্লটটা আবার এটার মতো রি-ইনভেস্ট হবে। মানে এটাও সেম, যে একবার স্লট কিনবেন হোল লাইফ আর্নিং আসবে এইভাবে রি-ইনভেস্ট সিস্টেমে। এখন আপনি যখন একজনকে এইখানে ঢুকাবেন তখন এইখান থেকে 100 টিআরএক্স আপনার কাছে যাবে এবং সে X4 এর এই ফার্স্ট পজিশনে চলে আসবে এবং এই 100 টিআরএক্স আপলাইনে যাবে। ২ নাম্বার যখন ঢোকাবেন তখন এই এই 100 টিআরএক্স আপনার ওয়ালেটে, সে এই ২ নাম্বার পজিশনে আসবে এবং এটা আপলাইনে যাবে। থার্ড কাউকে ঢোকাবেন, এই স্লটটা রিইনভেস্ট হয়ে আপলাইনে যাবে এবং সে আপনার ৩ নাম্বার পজিশনে এসে এই 100 টিআরএক্স আপনার ওয়ালেটে যাবে। এবং এরা যখন কাজ করবে, এদের নিচে যখন লোক আসবে তখন আপনারও এখানে আর্নিং আসবে। X4 এর আর্নিংটা স্পেসিফিক্যালি কেউই বলতে পারবে না, ক্রিয়েটরও বলতে পারবে না যে কোন দিক দিয়ে আসবে। X4 এর আর্নিং সিস্টেমটা হচ্ছে আপনার আপলাইন, আপনার আপের আপলাইন, আপনার ডাউন লাইন, আপনার ডাউনের ডাউন, তার ডাউন কিংবা সাইড লাইন, যে কোনো দিক থেকে গ্লোবাল স্পিল এখানেই আসবে। সো X4 টাই হচ্ছে এই ট্রোন প্রজেক্টের সবচাইতে মজার ব্যাপার। এখানের আর্নিং আসার শেষ নাই। কোন দিক দিয়ে কখন কিভাবে আসবে সেটা, ওভারফ্লো, ওভারটেক, এগুলো সব এখানে আসবে। সো এইটা হচ্ছে ছিল X4 এর আর্নিং। যদি আরো কোনো কোশ্চেন থাকে এখন নোট ডাউন করে রাখেন, মিটিং শেষে আমাকে আস্ক করবেন। এবার আসি স্লট। স্লটটা কি? প্রত্যেকটা প্রত্যেকটা ম্যাট্রিক্সের আন্ডারে আপনার 15টা করে স্লট আছে। প্রত্যেকটা স্লট তার আগের স্লটের দ্বিগুণ। যেমন এটা ১০০, এটা ২০০, এটা ৪০০, এটা ৬০০, সরি ৪০০, এটা ৮০০, এটা ১৬০০, এটা ৩২০০, এটা ৬৪০০। মানে প্রত্যেকটা স্লট তার আগের স্লটের দ্বিগুণ। এখানে যদি 100 টিআরএক্স আর্ন করেন, এখান থেকে ২০০ টিআরএক্স, মানে এখান থেকে 100 টিআরএক্স আপনি ২ টা আর্ন করবেন, ৩ নাম্বারটা রিইনভেস্ট। একবার যদি রিসাইকেল হয়। এই স্লটে ২০০ মানে কি? এখানে ২০০ টিআরএক্স ২ বার আর্ন করবেন, একটা রিইনভেস্ট হবে। এইখানে এই মনে করেন ৫,০০০ ৫১,২০০ টিআরএক্স। এই ৫১,০০০ এই স্লট যদি আপনার ওপেন থাকে, এখানে যদি আর্ন আসে তাহলে ৫১,২০০ টিআরএক্স আপনি ২ টা আর্ন করবেন এবং একটা রিইনভেস্ট হবে। সেম X4 এর ক্ষেত্রেও ১৫টা স্লট আছে প্রত্যেকটা ইসের আন্ডারে। প্রত্যেকটা স্লট তার আগের স্লটের দ্বিগুণ। সো যে স্লট যেমন ৮০০ টিআরএক্স, এখানে ৩ টা ৮০০ আপনি আর্ন করবেন
এখানে ১৬০০ ১৬০০ স্লট, এখানে ১৬০০ টিআরএক্স আপনি ৩ বার আর্ন করবেন। এটাই হচ্ছে আর্নিং প্রসেস। গাইস টাইম কিন্তু শেষের পথে ১০ মিনিটের ভিতর শেষ হয়ে যাবে। তো শেষ হলে আবার রিজয়েন হবেন সেম লিংকে। What the fuck? Is it hacked? ওকে, এবার আসি আপগ্রেশন। এবার আপগ্রেশন বলতে বোঝাচ্ছে যে আপনি আপনার ডাউনলাইনে যেভাবে আপগ্রেড করতেছে কিংবা আপলাইন যেভাবে আপগ্রেড করতেছে সেই অনুযায়ী আপগ্রেড করে যাইতে হবে। মনে করেন আপনার ৩টা স্লট ২টা স্লট ওপেন আছে। আপনার ডাউনলাইন যে জয়েন হয়েছে সে ৪টা স্লট ওপেন করে ফেলছে। সো আপনার এই ২টা স্লট নাই। সেই ২টা স্লটের উপর ঠিক এরকম চিহ্ন দেখাবে এবং আপনি সে যে স্লট আপগ্রেড করছে তার মাধ্যমে যে প্রফিটটা পাইতেন সেই প্রফিটটা আপনি মিস করছেন এবং সেটা আপনার আপলাইন অথবা ডাউনলাইন অথবা থার্ড লাইন যেকোনো জায়গায় চলে গেছে। সো আপনার সময়ের সাথে সাথে অবশ্যই স্লটগুলো প্রত্যেকটা বাই করতে হবে। আপনি কিন্তু এখান থেকে আর্ন করেই স্লটগুলো বাই করতে পারবেন। আপনার পকেটের টাকা কিন্তু খরচ করা লাগবে না। যেমন আপনি এইখানে আসেন যে ১০০ টিআরএক্স, এখানে আপনি ৩ বার ১০০ টিআরএক্স আর্ন করতেছেন। সো আপনি ২টা আর্নিং মানে ২০০ টিআরএক্স দিয়ে আপনি এই স্লট আর্ন করতে পারতেছেন, বাকি ১০০ টিআরএক্স আপনার প্রফিট থাকতেছে। এখানেও ৩ বার ২০০ টিআরএক্স আপনি আর্ন করতেছেন। ২০০ টিআরএক্স দিয়ে ২ ৪০০ টিআরএক্স দিয়ে আপনি এটা আপগ্রেড করতে পারতেছেন। বাকি ২০০ টিআরএক্স কিন্তু আপনার প্রফিট থাকতেছে। তো এভাবে আপনি কিন্তু ওয়ার্কিং প্ল্যানে প্রত্যেকটা স্লট একের পর এক মাত্র ৬ থেকে $৬০ জয়েন করে এখানে আপনি বিলিয়ন ডলার পর্যন্ত এইভাবে কাজ করে ওয়ার্কিং পদ্ধতিতে পৌঁছাইতে পারবেন। বাট মেক শিওর ইউ আর অ্যাক্টিভ, আপনি অ্যাক্টিভ এবং আপনি ঠিকঠাক এফোর্ট এখানে দিচ্ছেন। মনে রাখবেন টাকা ইনকাম করা কিন্তু এত সহজ না। অবশ্যই এটা ঘুমায়ে ঘুমায়ে হবে না। আপনাকে অবশ্যই এফোর্ট দিতে হবে, সময় দিতে হবে, প্ল্যান বুঝতে হবে। নিজে না বুঝলে অন্যকে বুঝাইতে পারবেন না। প্ল্যান বোঝানোর জন্য আমরা অলওয়েজ আপনাদের সাপোর্ট দেব। এভাবে মিটিং করব, রেগুলারই মিটিং করব। সো যদি কোনো সমস্যা সুবিধা অসুবিধা হয় অবশ্যই আমরা সাপোর্ট দেই আমাদের গ্রুপে। তো আশা করি আমাদের ওয়ার্কিং প্ল্যানটা বুঝতে পারছেন। এবার আসি কালার। এখানে বিভিন্ন কালারের আপনার আর্নিং গুলো আসবে। কালার চিনতে হবে। যদি এই যে এ একটা কালার, এ একটা, এ একটা, এ একটা, এই ৪টা কালার দেখেন সেম। এই কালার মানে ব্লু কালার থাকলে বুঝতে হবে যে আপনার ডিরেক্ট রেফারেল লিংক ইউজ করে যারা জয়েন হয়েছে এবং তাদের মাধ্যমে যে আর্নিংটা পাইছেন সেই আর্নিংটা হচ্ছে এই কালারে আসবে। আচ্ছা, এরপরে দেখেন এই যে ডিপ ব্লু কালার, এ একটা, এ একটা, এ একটা, এখানে ৩টা দেখতেছি। সো এই যে কালারটা ডিপ ব্লু কালার, এই ডিপ ব্লু কালারের মাধ্যমে যদি আর্নিং আসে তাহলে বুঝতে হবে যে এটা আপনার ডাউন লাইন থেকে আসতেছে। মানে ডাউনের ডাউন, তার ডাউন অথবা তার ডাউন নিচের দিকে আরকি। এবার আসেন এই লাইট ব্লু কালারে। এই লাইট ব্লু কালার যদি আসে তাহলে বুঝতে হবে এটা আপ লাইন থেকে আসছে। অবশ্যই আপলাইন থেকে আসবে। আর এই পিঙ্ক কালার বলতে আসবে হচ্ছে যে এই যে আপগ্রেশন আপনি যদি টাইমলি আপগ্রেড না করেন তাহলে আপনার ওই যে প্রফিটটা মিস হইছে সেই ক্ষেত্রে আপনাকে ঠিক এরকম লস প্রফিটের একটা মেসেজ দিবে, এরকম চিহ্ন আসবে। আর যে পাবে তার কাছে এরকম গিফট বক্স যাবে এবং সে তার কাছে এরকম পিঙ্ক কালারের একটা আর্নিং যাবে। কেউ হয়তো বা চাপাচাপি করতেছেন, রিমুভ দ্যাট। সাকিব ভাই আমার ডিসপ্লেতে কি কোনো কালার দেখতেছেন? আমার ডিসপ্লেতে কোনো ওহ ও আচ্ছা। ওকে গাইস, যে আর কি দাগগুলো দিছেন সে ট্রাই করেন আসলে দাগটা সরায় দেওয়ার। আপনারা কি দাগ দেখতেছেন না ডিসপ্লের উপর? ওকে, একটু কাইন্ডলি আই ডোন্ট নো রিমুভ, হাউ ডু আই রিমুভ দ্যাট? ইয়া, আই ডোন্ট নো। ওকে রিজয়েন, হ্যাঁ সবাই কেটে রিজয়েন হন, সবাই কাটেন।
সবাই লিভ নেন। আমরা তখন কালার গুলা বুঝাইলাম ভালো মতো। এবার আসি আমরা প্রফিট চার্টে। এখানে আসলে একটা প্রফিট চার্ট চার্ট দেওয়া হয়েছে যে আমাদের 15টা স্লট যদি জাস্ট একবার করে রিসাইকেল করে তাহলে কি হারে আমরা এখান থেকে আর্ন করতে পারি। সো আপনারা এটা নিজেরা দেখে নেবেন, আমাদের মিটিং শর্টকাট করব। সো এটা হচ্ছে সাইট থেকে রিকমেন্ডেড। দেখেন আইডিতে কিন্তু গ্লোবালি ওভারফ্লো আসবে, স্পিল ওভার আসবে, অনেক কিছু আছে। সো X4 এ। সো এটা মেইনটেইন করার জন্য সাইট থেকে আপনাকে রিকমেন্ড করা হয় যে X3 এর 3টা এবং X4 এর 3টা টোটাল এই 6টা স্লট একসাথে কিনে নিয়ে স্টার্ট করার। তাহলে আপনার আইডির র‍্যাঙ্ক ভালো থাকে। এই 6টা স্লট কিনতে গেলে আপনার 1400 TRX খরচ হবে। আপনার যদি 210 TRX আপনার যদি 6 থেকে $60 খরচ হয়, 1400 TRX আপনার কেমন খরচ হইতে পারে? প্রায় $50 কাছাকাছি। তো এটা হচ্ছে আপনার বেস্ট স্টার্ট। বাট এটা ম্যান্ডেটরি না। এটা অবশ্যই যে করতে হবে সেরকম কিছু না। এটা বেস্ট স্টার্ট। ঠিক আছে? এবার আসে আমাদের কি ফিচার, যে এটা লো সেটআপ কস্ট, লুক্রেটিভ, এটা আনলিমিটেড ইনকাম পটেনশিয়াল, মানে আনলিমিটেড ইনকাম করতে পারবো খুব কম টাকায় জয়েন করে। অটোমেটেড, এর কোনো হিউম্যান অ্যাডমিন নাই, কোনো প্রজেক্ট এটা নিজেই নিজের সাথে রান করতেছে। সো এটা অটোমেটেড, স্ক্যাম প্রুফ, এটা স্ক্যাম করার কোনো চান্স নাই, কারণ এটা পিয়ার টু পিয়ার ট্রানজাকশন। ডাইরেক্ট পেমেন্ট, আপনি যা 1 টাকা আর্ন করবেন সেই 1 টাকা ডিরেক্টলি আপনার ওয়ালেটে যাবে, সাইটে না। সাইটে শো করবে, এই সাইট থেকে কোনো উইথড্র সিস্টেম নাই। আপনাকে ডিরেক্টলি আপনার ওয়ালেটে পেমেন্ট করা হবে এবং আপনি যেকোনো সময় এনি টাইম সেটাকে উইথড্র করতে পারবেন। কারণ এই সাইটে কোনো উইথড্র সিস্টেম নাই, সেজন্য এটাকে বলা হয় স্ক্যাম প্রুফ, 100% স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট। ইফিসিয়েন্সি 100%, ফোর্স স্টোন ইনকাম গোজ টু দ্য মেম্বার। এটা 100% পেমেন্ট, 100% পেমেন্ট মেম্বার টু মেম্বারের কাছেই যাবে। কোনো সাইটের কোনো পেমেন্ট নাই, সাইট কোনো কমিশনও নেয় না। সিকিউর ডিসেন্ট্রালাইজ ব্লকচেন প্রজেকশন, ট্রান্সপারেন্ট, এটা 100% ট্রান্সপারেন্ট। আগেই বলছি সকল ট্রানজ্যাকশন দেখা যায়। ফেয়ার, এটা স্পিল ওভার অবশ্যই উইদাউট রেফারেল, মানে কোনো রেফারেল ছাড়াও স্পিল ওভার পাবেন। এখানে উইদাউট রেফারেলও আর্ন করার চান্স আছে। এগুলো হচ্ছে ক্রিপ্টো অ্যাকসেপ্টেড কান্ট্রি। অনেকে মনে করতে পারেন ক্রিপ্টো অ্যাকসেপ্টেড না, অনেক সমস্যা, হ্যান ত্যান। না, ক্রিপ্টো আর্ন করাতে কোনো বাধা নাই। আপনি ক্রিপ্টো কোন কারেন্সিতে ট্রান্সফার করতে চাচ্ছেন তার উপর আসলে রেস্ট্রিকশন। তো এইগুলো হচ্ছে পৃথিবীর প্রায় 3 ভাগের 2 ভাগ কান্ট্রিতেই ক্রিপ্টো এখন অ্যাকসেপ্টেড, এবং আস্তে আস্তে এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড অবশ্যই অবশ্যই অ্যাকসেপ্টেড হবে। এটা হচ্ছে ব্লকচেন স্ট্র্যাটেজি। আপনারা সবাই দুবাইয়ের নাম শুনছেন, স্মার্ট দুবাই। বর্তমান 2020 সালে একটা ভিশন আছে, এই 2020 সালের ভিতর পুরো দুবাইয়ের আর্থিক অবস্থা 100% ব্লক চেইনের আন্ডারে চলে যাবে। দুবাই থেকে বাজার করবেন, গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, যাই কিছু করবেন সবকিছু ব্লক চেইন বা ক্রিপ্টোতে পেমেন্ট করতে হবে। এখানে কোনো ফিজিক্যাল টাকা থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে যে দুবাইয়ে ব্যাংক ট্রানজ্যাকশন বাবদ যে পরিমাণ টাকা খরচ হয় সেই টাকা যদি জমায় রাখা সম্ভব হয় বা সেভ করা যায় তাহলে প্রত্যেক বছর দুবাইয়ে একটা করে বুর্জ আল খলিফা তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই দুবাই গভর্নমেন্ট এটা উদ্যোগ নিছে যে 2020 সালের ভিতর স্মার্ট দুবাই, পৃথিবীর প্রথম স্মার্ট সিটি হিসেবে লঞ্চ হবে এই 2020 সালের ভিতর। আপনারা স্মার্ট দুবাই ডট এই তে যাবেন, যে নিজেরাই দেখতে পারবেন এদের স্ট্র্যাটেজি বা ভিশনগুলা। আর যারা দুবাইয়ে আছে, আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ক্রিপ্টো কারেন্সিতে বা ব্লক চেনে দুবাই ঢুকতেছে কিনা। অলরেডি এটা প্রসেসিং। এটা হচ্ছে একটা লিস্ট, অল্প কয়েকটা কোম্পানির লিস্ট দিলাম। পৃথিবীতে প্রায় 4500 প্লাস কোম্পানি এই ব্লক চেইন স্ট্র্যাটেজিতে তাদের লেনদেন সম্পূর্ণ করে। এর ভিতর নাম করা আমি কয়েকটা কোম্পানির নাম এখানে আনছি: অ্যামাজন, ওভারলক, বিবিভিএ, ইউবিএস, সিঙ্গাপুর ব্যাংক, সিটি গ্রুপ। এখানে দেখেন স্যামসাং, এইচটিসি, ইন্টেল, এই কামকাস্ট, গুগল, সবাই, মিট লাইফ, সবাই, কয়েনবেজ। এরা তাদের সকল ডিজিটাল কারেন্সি একেবারে ব্লক চেনের উপর ডিপেন্ডেন্ট। তারা সম্পূর্ণ ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন অ্যাকসেপ্ট করে। সো এখানে কথা, ক্রিপ্টোকারেন্সি বা ট্রোন কিংবা ক্রিপ্টোকারেন্সি যাই বলেন, যদি সিকিউর ব্যবস্থা না হইতো তাহলে বলেন কখনোই কি সম্ভব যে একটা ব্যাংক সেখানে ইনভেস্ট করবে? আপনি ব্যাংকে টাকা লোন করতে যাবেন, আপনার কাছে কত ধরনের প্রশ্ন করবে, কতভাবে ভেরিফাই করবে আপনার। তাও বিজনেস যদি ডিপেন্ডেবল না হয়, আপনার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও লোন পাবেন না। সো ব্লক চেনটা 100% না, 1000% ডিপেন্ডেবল সিকিউর ব্যবস্থা বিধায় একটা ব্যাংক। এই দেখেন আমি দেখাইছি, এই যে সিঙ্গাপুর ব্যাংক, এই যে সিঙ্গাপুর ব্যাংক, জেপি মর্গান ব্যাংক, সিটি গ্রুপ, সিটি ব্যাংক, সবাই এখানে ইনভেস্ট করছে, ডিজিটাল কারেন্সিতে রূপান্তরিত করছে। একটা ব্যাংক যখন করছে, তো আমাদের মনে হয় অবিশ্বাসের আর কোনো জায়গা থাকে না। তারপরও
আপনাদের ব্যাপার, আপনারা নিজেরাই একটু ভেরিফাই করবেন, নিজেরাই যাচাই বাছাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এই ছিল গাইজ আমাদের আজকের প্রেজেন্টেশন। আমি এখন আগে কোশ্চেন নিব, এরপর হয়তো বা যদি কোশ্চেনের প্রেক্ষাপটে কোনো আইডি টাইডি দেখানোর দরকার পড়ে তাহলে আমি আপনাদের আইডিগুলো দেখাবো। তো গাইজ কারো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। আচ্ছা, আচ্ছা, এক ওয়ান বাই ওয়ান করেন প্রশ্ন। হ্যাঁ বলেন, আপনি বলেন। জি, আচ্ছা। ট্রোন এক হচ্ছে আমাদের গ্রুপে ট্রোন অ্যাভেলেবেল। ট্রোন বাই সেল করার জন্য আমরা একটা নির্দিষ্ট এক্সচেঞ্জার ঠিক করে দিছি, আমাদের আমিনুল ইসলাম। হ্যাঁ, যার আইডি অবশ্যই আমাদের কাছ থেকেই নিবেন, কারণ অনেক ওনার নামে একজন ফেক আছে। তো আপনারা রিস্ক নেবেন না, আপনারা আমাদের কাছ থেকে আইডি নেবেন, তার কাছ থেকে ট্রোন কিনতে পারবেন। দুই গ্রুপে যে আরো আরো লোক আছে তারা ট্রোন সেল করবে, যেমন অ্যাডমিনের মাধ্যমেই কিনবেন, সবসময় অ্যাডমিন ব্যবস্থা করে দিবে। আপনি যার মাধ্যমে আসছেন সেই অ্যাডমিনই আপনাকে ব্যবস্থা করে দিবে ট্রোন। অবশ্যই অবশ্যই অ্যাডমিন ডিল করবেন গ্রুপে। আমাদের গ্রুপের অ্যাডমিন ডিল ছাড়া কখনোই কোনো লেনদেন করলে যদি কোথাও স্ক্যামের শিকার হন, সেই দায়ভার কিন্তু কখনোই অ্যাডমিন কিংবা গ্রুপ নেবে না। হ্যাঁ, 1400 ট্রন দিয়ে আপনি এক্স থ্রির তিনটা এবং এক্স ফোর এর তিনটা, এই যে আমার এক্স আমার এই যে আমার একটা আইডিতে ঢোকা আছে, দেখেন এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এবং এই নিচে দেখেন এই যে এক্স ফোর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই তিনটা তিনটা করে আপনার কেনাটা হচ্ছে রিকমান্ডেড, সবচেয়ে বেস্ট আপনার কাজের জন্য। হ্যাঁ, হ্যাঁ, এই যে বাকি তিনটা ওই সেম, এই যে 400 200 600 1 700 এক্স থ্রিতে, এই যে 400 200 600 1 700, এইটা হচ্ছে এক্স ফোরে টোটাল 1400 ট্রন। এটা হচ্ছে বেস্ট স্টার্ট। হ্যাঁ, হ্যাঁ, আপনার 1450 থাকলেও হবে। ওকে, ঠিক। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আর কোনো ভাইয়া কোশ্চেন করছিলেন? হ্যাঁ, হ্যাঁ, জি। মানে কিসের প্রমাণ? আমি বুঝি নাই, কিসের প্রমাণ আরেকবার বলেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি আপনাকে লাইভে দেখাই দিচ্ছি। আপনি ওই কথা বলার সাথে সাথে আপনি ঠিক নিজের আইডিতে ঢুকবেন, ঠিক আছে? নিজের আইডিতে যাবেন। মানে যে কারোর আইডি মনে করেন, এই একটা আইডি আছে, আরো অনেক আইডি আছে, যেকোনো আইডিতে যাবেন। যে একেবারে উপরে দেখেন, এই দেখছেন একটা ওয়ালেট অ্যাড্রেস, দেখছেন? এর এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার ব্রাউজারে এই ইন্টারফেসটা ওপেন হবে। এই যে ট্রোনের দেখেন, tronscan.org, মানে ডাইরেক্ট ব্লক চেইনের পেজ স্টার্ট হইছে। একটু ওয়েট করেন। ওয়েট করে লোডিং এর সময় দিবেন। দেওয়ার পর দেখেন এইটা যার অ্যাকাউন্ট, এই যে এটা যার অ্যাকাউন্ট, দেখেন তার অ্যাকাউন্টের ডিটেলস আমি আপনাকে দেখাই দিচ্ছি। তার ব্যালেন্সে 2505 ট্রোন আছে, সেটা ডলার ভ্যালু $71। এই দেখেন। আচ্ছা, নাম্বার 2, সে কি ট্রানজ্যাকশন করছে? এই দেখেন এখানে ট্রানজ্যাকশন, এই যে সেকেন্ডটা ট্রানজ্যাকশনের উপর ক্লিক করবেন। ট্রানজ্যাকশনে ক্লিক করার পর এই দেখেন তার ট্রানজ্যাকশন কোথায় কোথায় গেছে। এখানে 100 টিআরএক্স কনফার্মড, কখন পাইছে? 2 দিন 3 ঘন্টা আগে। এখানে 2 ঘন্টা আগে 1600 টিআরএক্স কনফার্মড, দেখছেন? এই দেখেন। এবার আপনি একেবারে এটা কবে জয়েন হয়েছে লাস্ট পেজে যান, এই যে 20 নম্বর 40 নম্বর পেজে গেলাম। এখানে যে যারটা দেখবেন, সে কবে জয়েন হয়েছে, এইখানে ঢোকার সাথে সাথে থেকে যত প্রকারের ট্রানজ্যাকশন করছে সকল রেকর্ড, এভরি রেকর্ড এই ব্লকচেন সংরক্ষণ করবে।
এটা কেউ ডিলিট করতে পারবে না, কারোর পক্ষেই সম্ভব না। তো আপনি সরাসরি যার অ্যাকাউন্ট মনে করেন, আমি এখানে এখানে একটা র্যান্ডম অ্যাকাউন্ট দেখাইলাম, আমি মিস্টার ল্যাডো মানে যে ক্রিয়েটর তার অ্যাকাউন্ট আপনাকে একটু দেখাই, 1 সেকেন্ড সময় দেন আমাকে। আমি এই যে এক নম্বর আইডি হচ্ছে, আজ পর্যন্ত শুনছেন যে কোনো এরকম ধরনের কোনো সাইট যে তৈরি করছে তার অ্যাকাউন্ট চেক করা যায়? আমার মনে হয় না কেউ জানেন। কিন্তু এটা এমন একটা স্বচ্ছ ব্যবস্থা, ট্রান্সপারেন্ট ব্যবস্থা, যে এইখানে যে ক্রিয়েট করছে তার অ্যাকাউন্ট আপনি চেক করতে পারবেন। এই যে 1 নম্বর আইডি হচ্ছে তার, এই দেখেন ভিউ দিলাম, এবার তার ওয়ালেট চেক করব আমি। এই যে তার ওয়ালেটের অ্যাড্রেস, এই উপরে থাকে ওয়ালেট অ্যাড্রেস, নিচে থাকে হচ্ছে আমাদের স্মার্ট কন্ট্যাক্টের অ্যাড্রেস। আমাদের স্মার্ট কন্ট্যাক্ট ভেরিফাইড কিনা চেক করতে গেলে এই স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসের উপর ক্লিক করবেন, করলে সেম ট্রোন স্ক্যানে নিয়ে যাবে আপনাকে। একটু ওয়েট করবেন, লোডিং হবে, লোডিং হওয়ার পরে নিচে দেখেন এই কন্টাক্টে, এই দেখেন কোড সোর্স, কন্টাক্ট সোর্স কোড ইজ ভেরিফাইড পারফেক্ট ম্যাচ। এবার নিচে আসেন, এই দেখেন ফোর্সেসের সকল ম্যাট্রিক্স প্ল্যানের অ্যালগোরিদম গুলা, এনকোডিং গুলা এই দেওয়া আছে। কোনো নেট এক্সপার্ট বা ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্টকে এই এনকোডিং গুলো দেখাবেন, সে আপনাকে এর ব্যাখ্যা করে দিবে যে আপনি যে সাইটটা কাজ করতেছেন সেই সাইটের ব্যাখ্যা, এটার এই যে X4 এর ম্যাট্রিক্স এবং X3 এর ম্যাট্রিক্স এর ব্যাখ্যাটা হচ্ছে এইখানে দেওয়া, এইখানে দেওয়া। হ্যাঁ, হ্যাঁ। আপনার ব্যালেন্স তো সরাসরি আপনি যদি ট্রোন ওয়ালেট ইউজ করেন, ট্রোন ওয়ালেটে গেছে। সেইখান থেকে মনে করেন আপনি আমার কাছে সেল করবেন। সাপোজ আমি কিনবো। আপনি আপনার আমি ওয়ালেট অ্যাড্রেস দিচ্ছি, আপনি ওখানে সেন্ড করতেছেন। আমি পেয়ে যাইতেছি। এখানে ও আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে, ওকে। ডিরেক্টলি বলবেন যে যদি আপনি এইভাবে বলবেন যে ভাইয়া তোর কোথাও সার্চ করার দরকার নেই। তুই যদি টিআরএক্স সেল করতে চাস তা আপনি রাখবেন। আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি কিনে রেখে দিব। কোনো সমস্যা নাই। ওকে, ওকে ভাইয়া। নেক্সট আর কারো কোশ্চেন ভাইয়া? রায় কি? আর আর সাহা, আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনার কোনো কোশ্চেন? ও আচ্ছা, আর কেউ? এনি কোশ্চেন? আপনার এনি টাইপ অফ কোশ্চেন আপনারা করতে পারেন এখন, ওপেন প্ল্যাটফর্ম এখন। আর গাইজ আমি কেউ কমেন্ট করতেছে দেখি। আচ্ছা, এক্স গোল্ড এর আপগ্রেড কবে দিবেন ভাই? আচ্ছা, এক্স গোল্ড এর ব্যাপারে আপনাদের এখনো এক্স গোল্ড সম্পর্কে এই প্রেজেন্টেশনে কিছু বলি নাই, কারণ এক্স গোল্ড এই উইক অথবা সামনের উইকের মাঝামাঝির ভিতর লঞ্চ হবে। মানে আমাদের হাতে আহ, আনুমানিক 10 থেকে 12 দিন সময় আছে, এর ভিতর এক্স গোল্ড রিলিজ হবে। এক্স গোল্ডে একটা অন্যরকম টার্ন ওভার নিয়ে আসবে এখানে। আচ্ছা, এক্স গোল্ড সম্পর্কে একটু জানতে যদি চান, তাহলে হালকা পাতলা একটু ধারণা দিয়ে দিতে পারবো। তো যদি কেউ জানতে চান তাহলে কমেন্টে জানান, আমি সেটা সম্পর্কে একটু বলবো, 5 মিনিট হয়তো বা। সাকিব ভাই, এক্স গোল্ড সম্পর্কে কি 5 মিনিট কিছু বলবো? ওকে, ঠিক আছে। আমি 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 একটা ফাইল ওপেন। ভাইয়া কনফিউশনে থাকবেন না। আপনারা অনেক কোশ্চেন অড কোশ্চেন ফেস করেন। তো সেই কোশ্চেন গুলো এখন আপনি আমারে করেন, আমি সেগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি, আপনি তাদের সাথে কথা বলবেন, কোনো সমস্যা নাই। আপনাকে এখানে কেউ কাউকে জোর করে ধরে আনতে হবে না, কাউকে জোরাজুরি করা লাগবে না। আপনি ওপেন প্ল্যাটফর্ম রিল্যাক্সে কাজ করবেন। এইটা হচ্ছে, এবার আসি একটু এক্স গোল্ড। দেখেন। হ্যাঁ ভাইয়া বলেন। ইয়েস, ইয়েস, ইয়েস। ওই যে মনে করেন ফিউ, হোল, বিভিন্ন ধরনের একটা শব্দ দেয়। 12টা। ইয়েস। এক একজন এক এক রকম দেয়। না, 12টাই থাকবে। 12টা থেকে 24টা পর্যন্ত থাকতে পারে।
24টা পর্যন্ত থাকতে পারে, কিন্তু 24টা রেয়ার। হ্যাঁ, 24টা হচ্ছে রেয়ার, 12টার বেশি রেয়ার, 12টাই ম্যাক্সিমাম থাকে আর কি। ওকে, এবার আসি আমরা এক্স গোল্ড নিয়ে। দেখেন একটা জিনিস, আমরা যদি একটা, ওটা কি, আরে বাবা, সরি, আমরা যদি একটা আইডিতে ঢুকি, নিচে দেখেন এই যে এক্স গোল্ড কামিং সুন। হ্যাঁ, এই এক্স গোল্ডটা আসলে কি সেটা সম্পর্কে আপনাদের ছোট্ট করে ধারণা দেই, রিলিজ হলে আরো বড় করে দেব, কোনো সমস্যা নেই। এক্স গোল্ডকে বলা হয় একটা হিউজ টার্নওভার এই ফোর্সেসের জন্য। এক্স গোল্ডে এক স্লটের ভ্যালুটা আবার অন্যরকম। ফার্স্ট স্লটের ভ্যালু হবে 200 টিআরএক্স, ঠিক আছে? সো এখান থেকে আর্নিংটাও হবে ওই রকম লেভেলের। এক্স গোল্ডে টোটাল 4টা লেভেল আছে, টোটাল 4টা লেভেল। লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। লেভেল 1-এ 2টা ঘর, লেভেল 4-এ 4টা, 2-তে 4টা, 3-তে 8টা, আর 4-এ যে 16টা ঘর আছে এখানে। আচ্ছা, এই লেভেল 1-এর যে 2টা ঘর, এটার আর্নিং আপনার আপ লাইনে যাবে অ্যাজ এ এক্স ফোর এর মতো। আচ্ছা, লেভেল 2-র যে 4টা ঘর আছে, এটার আর্নিং এর প্রত্যেকটা ঘরের 20% আপনি পাবেন, বাকিগুলা স্পিল ওভার হয়ে যাবে। লেভেল 3-র প্রত্যেকটা ঘরের 30% আর্নিং আপনি পাবেন, বাকিগুলা স্পিল ওভার হয়ে যাবে। আর লেভেল 4-এর 16টা ঘরের আর্নিং এর 14টা 50% আপনার কাছে যাবে, আপনার ওয়ালেটে, বাকি 50% স্পিল ওভার হবে। এখানে টোটাল পার্সেন্টেজ যদি হিসাব করে, যেমন এখানে 50, এখানে 50, এখানে 50, এখানে 50, এইভাবে এখানে 30, এখানে 30, এখানে 20, এখানে 20, এইভাবে যদি যোগ করেন, তাহলে আপনি একটা স্লট থেকে 1120% আর্ন করতে পারবেন। এটার অর্থটা হচ্ছে যে আপনার এই স্লটের ভ্যালু হচ্ছে 200 টিআরএক্স। আপনি মনে করেন এখান থেকে 20% মানে 20 টিআরএক্স আর্ন করবেন প্রত্যেকটা থেকে। এইখানে যখন আসবে তখন আপনি 100 টিআরএক্স করে পাবেন প্রত্যেকটা থেকে। টোটাল আপনি যদি এখানে 100 টিআরএক্স ইনভেস্ট হয়, তাহলে আপনি 1120 টিআরএক্স আর্ন করতে পারবেন। 200 টিআরএক্স মানে 2240 টিআরএক্স আর্ন করতে পারবেন একটা স্লট থেকে। একটা স্লট থেকে আপনি সেখানে অনলি 200 টিআরএক্স ইনভেস্ট করছেন, আর্ন করতে পারবেন 2240 টিআরএক্স। এবং এটার মজার ব্যাপার, এটার স্পিলটা আপনার 3 জেনারেশন আপ, 3 জেনারেশন আপ, আনলিমিটেড ডাউন, আনলিমিটেড সাইড, যে কোনো জায়গা থেকে আসবে, মানে গ্লোবাল স্কিল আসবে। সহজ কথা যদি বলতে হয়, সহজ কথা যদি বলি, এটা আপনি গ্লোবাল স্কিল পাবেন। এই জন্য ওকে বলা হয় এক্স গোল্ডটা হচ্ছে, মানে এটা একটা হিউজ পোটেনশিয়াল আর্নিং সিস্টেম। এটা আহ, কোনো সাইট এখনো পর্যন্ত আনে নাই, প্রথম ম্যাট্রিক্স প্রজেক্ট হিসেবে ফোর্সেসে নিয়ে আসতেছে। আর এক্স গোল্ডের স্লটের ক্ষেত্রে প্রাইসটা একটু ডিফারেন্ট। দেখেন, প্রথম স্লট 200, দ্বিতীয় স্লট 400, মানে এটার দ্বিগুণ। পরের স্লট 600, দেখেন মানে এখান থেকে 200 টিআরএক্স বেশি। আবার তারপরের স্লট দেখেন 1600। বুঝাইতে পারছি? এখানে আমি এরকমই পাইছি, আমি এই পর্যন্ত আপডেট পাইছি। আমি এটা নিয়ে কোশ্চেন করছি যে স্লটটাকে কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, আমি আমি এটা এটা জিজ্ঞেস করবো আমার কাছে। হ্যাঁ, এটা 800 হওয়া উচিত, আমি এখানে 600 লেখা পাইছি। তো এটাও প্রত্যেকটা স্লট তার আগের স্লটের দ্বিগুণ হারেই যাবে। হ্যাঁ, প্রত্যেকটা স্লট তার আগের স্লটের দ্বিগুণ হারে যাবে। আচ্ছা, দেখি চ্যাটে অনেকে কোশ্চেন করছেন। হ্যাঁ ভাই বলেন, জি ভাই বলেন, এটা যেন একটু ইম্পর্টেন্ট। ভাই এক্স গোল্ড একটা স্লট কিনলে আর্নিং হবে? হ্যাঁ, আপনি একটা স্লট কিনলেও আর্নিং হবে। হ্যাঁ, তো প্রত্যেকটা স্লট থেকেই আর্নিং হবে। আর বিশেষ করে আমি সাজেস্ট করব, যেহেতু এটা রিলিজ হবে, রিলিজ হওয়ার সময় প্রচুর পরিমাণ স্কিল থাকে গ্লোবালে। তো যে যতটুক বেশি পারেন সে ততটুক বেশি কিনেন। এই এক্স গোল্ডে রিলিজ হওয়ার সাথে সাথেই যে যতটুক বেশি পারবেন অবশ্যই এক্স গোল্ডে স্লট কিনবেন। কারণ আমি চাই না যে কারো আর্নিং মিস হোক, অথবা আমার জন্য কারো আর্নিং বাইরে থাকুক। মনে করেন আপনি আমার ডাউনলাইন, আমি মনে করেন আমার ক্যাপাসিটিতে 3টা কিনতে পারছি, বাট আপনি আপনার ক্যাপাসিটিতে 4টা কিনতে পারতেছেন। এখন ওই একটা স্লট আমার আমার জন্য আপনার আটকায় রাখার দরকার নেই, কারণ ওই স্লটটা কিনতে পারলে আপনি কিন্তু ওই স্লটে আর্নিং পাবেন সাথে সাথে।
যে সময় রিলিজ হবে সেই সময়। তো আপনি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান আপনি এখানে স্লট কিনবেন, এটা হচ্ছে আমার সাজেশন। এবং এখানে যদি আপনি রিলিজের সময় পরপরই যদি স্লট কিনেন, আপনি এখানে লুজার হবেন না, আপনি এখান থেকে আর্নিং পাবেন, অবশ্যই আর্নিং পাবেন। তো আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যান্ড রাইজ করছেন একজন। আচ্ছা আচ্ছা ভাইয়া, কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি বেশ দুজনকে ঢুকালাম, ঠিক আছে? ওকে এটাতেই শেষ, আমি আর ঢুকানোর সক্ষমতা আমার কাছে নাই, আমি আর ঢুকাতে চাচ্ছিও না। ওকে। তো আমার ইনকাম থেকে হবে বেশ, আমি যে দুজনকে ঢুকালাম হুম হুম। ওরা বেশ একজন একজন করে ঢুকাতে পারছে, ওরাও আর কাউকে ঢুকাতে পারছে না। ওকে। তাহলে আমাদের এই তিনজনের কি ইনকাম হবে? অবশ্যই অবশ্যই 100% হবে, কারণ এখানে একটা স্পিল ওভার আছে, টার্ন ওভার আছে। আমি একটু প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই। 500, এখানে দেখেন, সে মাত্র এক একজনকে ডিরেক্ট করছে, নাম্বার এক, পয়েন্টগুলো বুঝবেন। এবার পার্টনার্সে যাই, তার টোটাল পার্টনার্স হচ্ছে দুইজন, সে আর ওই যে ডাইরেক্ট যে রেফার করছে সে, মাত্র দুইজন, অন্য কোনো কিন্তু লোক তার নাই, কিন্তু সে আর্ন করছে $619। কিভাবে পসিবল? দেখেন আমি একটু আগে কালার ডেফিনেশনে বলছি, এই কালার যেখানে থাকবে সেটা হচ্ছে আপনার ডিরেক্ট রেফারে, মানে সে কাজ করছে। আর এইটা, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার স্পিল ওভার, এটা হচ্ছে আপলাইনের, এটা ডাউন লাইনের। আচ্ছা, এবার আমরা একটু ফাইন্ড আউট করি সে ডিরেক্ট রেফার থেকে কতটুকু আর্ন করছে। এখানে 100 TRX, 200, 400, তার মানে এখানে 700 TRX সে আর্ন করছে ডিরেক্ট রেফার থেকে। আচ্ছা, এখানে আমরা কালার দেখি, এখানে 100 TRX পাইছে, এখানে 200 TRX পাইছে, এখানে 400 TRX পাইছে। এই 800 কিন্তু সে পায় নাই, সেটা কিন্তু স্পিল হয়েছে, তার মানে কি এখানে 700, এখানে 700, 1400 TRX পাইছে, কিন্তু সে আর্ন করছে দেখেন 21,800 TRX। আপনার যদি এইভাবে আর্ন করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই স্লট কিনতে হবে অন এক্স ফোরে। আপনাকে স্লট আনলক রাখতে হবে 5টা, 6টা, 7টা, 8টা, আপনি যতটুক পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত বেশি স্লট আনলক করবেন তত বেশি আপনার কাছে স্পিল আসবে। দেখেন, এই স্লটটা একবার তার রিইনভেস্ট হয়েছে, এই স্লটটা এই যে একবার রিইনভেস্ট হয়েছে, কিন্তু তার আগের স্লট যেমন এই স্লটে একবারও রিইনভেস্ট হয়নি, ইভেন তো এই 800 স্লটে সে একটা আর্নিংও পায় নাই, কিন্তু সে যে 3200 স্লটে যে আর্নিং পাইছে, কিভাবে? গ্লোবাল স্কিল পাইছে এটা সে। কি পুরো র্যান্ডম? এটা র্যান্ডম এক্সপোর্টটা, মজাটাই ভাই এখানে। মনে রাখবেন, আপনি যদি 3টা স্লট ওপেন করছেন যে এইখানে আগে আসুক তারপরে করব, ভাই আপনার এই 3টা স্লট আর্নিং নাও আসতে পারে, কারণ এটার সবারই থাকে। আপনার এই 8 নম্বর স্লট আনকমন, সবার থাকবে না, এখানে আপনি গ্লোবাল স্কিল পাইতে পারেন। দেখেন সে 8 নম্বর ওপেন করছে, এখনো সে স্কিল পায় নাই, কিন্তু 7 নম্বরে সে দুইটা আপলাইন স্কিল পেয়েছে, একটা ডাউনলাইন, মানে একটা 6400 TRX সে আর্ন করছে, তার মানে কি তার খরচ উঠে গেছে। এখন এখানে যে দুইটা ঢুকবে সেটা কিন্তু তার প্রফিট, এইখানে একবার আচ্ছা, রিইনভেস্ট হয়েছে, আমার সে প্রফিটে আছে। আপলাইনে যদি কাউকে না ঢুকাতে পারে তাহলে আমি কি ইনকাম পাবো? এইটা হচ্ছে একটা প্রশ্ন। হ্যাঁ, আপনি ইনকাম পাবেন। আপলাইন যদি আর্ন না, যদি না ঢুকাইতে পারবে, অবশ্যই আপলাইনে আপনি ওভারটেক করবেন। মনে করেন আপলাইনে 4 জন, 4টা স্লট ওপেন আছে আপনার আপলাইন যে আছে, এখন আপনার আপলাইন কাজ করতেছে না, আপলাইন অফ হয়ে বসে আছে, আপনার আর্নিং আসতেছে না, আপনার তখন সবচেয়ে বেস্ট হয় যে আপনি আরো 2টা স্লট কিনে আপনি আরো আপলাইনে ওভারটেক করেন। আপলাইনে যখন ওভারটেক করবেন তখন ওই আপলাইনের ফ্লো কিন্তু আর আপলাইনের কাছে যাবে না, আপনার কাছে চলে যাবে। এখানে কিন্তু ওভারটেকিং সিস্টেম। আচ্ছা, ঠিক আছে। মানে হচ্ছে যদি আমার আপলাইনে দুইটা স্লট কেনা না থাকে, হ্যাঁ। আমার এক দুই কেনা, হুম আরো হুম। এক দুই কেনা, হ্যাঁ। তাহলে হচ্ছে হ্যাঁ। যখন আমি 7 বছর পর্যন্ত কিনে রাখলাম, পরে ও আর কোনো টাকা পাবে না ওর ইনকামের না, থেকে, ও আর ওর ও ইনকামটা পাবে ডাইরেক্ট না। ওর আসবে। ইয়েস, ওর স্কিল আপনার কাছে আসবে, কারণ র্যাঙ্ক, এখানে আছে র্যাঙ্কিং হয়, আপনি সেই র্যাঙ্কিং নিয়ে তার উপরে চলে গেছেন, সে আপনার ফিজিক্যাল আপলাইন হওয়া সত্ত্বেও আপনি এখন তার আপলাইন হয়ে গেছেন। আচ্ছা, সে যদি আবার 5টা কিনে ফেলে তাহলে আমরা আবার সমান সমান চলে ওই আসবো। 5টা স্লটের ক্ষেত্রে, মানে আপনি যে পরে যে 3টা কিনছেন, যে তিন, মনে করেন আপনার আপলাইনে 2টা ছিল, আপনি তার ওভারটেক করার জন্য 3, 4, 5 কিনছেন, এই 3, 4, 5-এর জন্য হচ্ছে আপনি তার আপলাইন। এই 3, 4, 5-এর কমিশন আগে আপনার কাছে আসবে, তারপর তার কাছে যাবে যদি সে পরবর্তীতে এই 3টা কেনে। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝছি। আর যদি আমি যদি শুধু যদি রাখি, যেমন এই যে 600 মানে সরি
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ভাইয়া, সবারই ক্লিয়ার ভাবে একটা কথা বলি, আপনাকেও বলি। এইখানের ক্রিয়েটর হচ্ছে মিস্টার ল্যাডো। মিস্টার ল্যাডো নিজেও এটা বলতে পারবে না যে মান্থলি কত আর্নিং আসবে। কারণ কি, এটা একটা ডিসেন্ট্রালাইজ অবস্থায় আপনি নিজেই, আপনারা নিজেই সবাইকে দেখাইলাম যে দেখেন এটা একটা সিস্টেম কন্ট্রোল করতেছে, এই যে একটা অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমে এটাকে কন্ট্রোল করতেছে, এটা কোনো হিউম্যান অ্যাডমিন নাই। সো আপনার আইডির র্যাঙ্ক অনুযায়ী আপনার কাছে আসবে। একটা স্লট কিনে আপনি যদি মনে করেন যে এক মাসে আপনার স্লট ভরে যাবে, এটা ভুল ধারণা। আমি মনে করবো যে এটা আসবে না, এটা অনেক দেরি হবে। 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, কারণ একটা স্লট কিছুই না। আমি আপনাকে একটা আইডির অবস্থা দেখাই। এই আইডিটা দেখেন, এটা দেখেন, 3888, $23 আর্নিং আসছে। কিন্তু এটার একটা কাহিনী আছে, আমি না বললে এটা আমার দুঃখ লাগে অনেক দেখলে। আমি সাধারণত ঢুকি না আইডিটায়। এই আইডিটা ভাই, এই যে আপনাদের মতো ওই কিওয়ার্ড আমি হারাই ফেলছি, এটা আমার আমার আইডি ছিল। এবং আমি যে সময় রিলিজ হয়েছিল ওই সময় ঢুকছিলাম, হ্যাঁ। সেই আইডিটা আমি সব হারাই ফেলছি, আইডিটা আমি অ্যাক্সেস নিতে পারতেছি না। এই $23 আমার এখন বাতাসে ঘুরতেছে, এই দেখেন আমি আমার পার্সোনাল ওয়ালেটে দেখাইতেছি, এই দেখেন কত ডলার ঘুরতেছে আমার বাতাসে। কিন্তু এটা খাওয়ার কোনো সিস্টেম আমার কাছে নাই, দুনিয়ার কারো কাছেই নাই। সারা জীবনে টাকাটা আমার বাতাসে ঘুরছে কোনোভাবে। এই দেখেন 600 TRX, $17 আমার ওয়ালেটে পড়ে আছে, দেখছেন? এই আইডিটা না, কোনো রেজিস্টার বা রিকভার সিস্টেম নাই। হ্যাঁ, 10 মিনিট আছে আমাদের হাতে আর। হ্যাঁ, এবার দেখেন এইখানে মাত্র একটা স্লট কিনছিলাম আমি, ঢুকেই। তারপরে দেখেন এইগুলো সব আপলাইন ফ্লো। এই দেখেন 4টা আমি ডাউনলাইনের থেকে আর্নিং পাইছি। আর এটা হচ্ছে আমি একটা ডিরেক্ট করছিলাম ওই আইডিতে ঢোকার সাথে সাথেই। সেই একটা ডিরেক্টের এইখানে একটা 100 TRX, এইখানে একটা 100 TRX, 200 TRX আর্নিং ছিল। বাকি সব কিছু কিন্তু আমি স্পিলে পাইছি, বৈশা বৈশা পাইছি। এই আইডিতে আমি সুপার প্রফিটে আছি। আমি এখনো পর্যন্ত চেষ্টা করতেছি এই আইডিটায় ঢুকার, কিন্তু কোনোভাবেই পারতেছি না। এই আইডিতে ঢুকতে পারলে আমি মিনিমাম 7 নম্বর স্লট পর্যন্ত ওপেন করে ফেলাবো সাথে সাথে। কারণ এই আইডিটার র্যাঙ্ক ভালো, এই আইডিটার র্যাঙ্ক ভালো, আপলাইনে কাজ করে। ইয়েস, এক্স্যাক্টলি। আমাদের আপলাইন এই আইডিটা যার আন্ডারে করছি, সে এখানে কাজ করে বিধায় আমি এখানে এতগুলো ফ্লো পাচ্ছি। ইভেন দেখেন এগুলো যদি আমার ওপেন থাকতো আমি এতদিন এখানেও আর্নিং পেয়ে যাইতাম। কিন্তু আমি আইডিতে ঢুকতেই পারতেছি না, আমি কিভাবে কিনবো? না কিনতে পারে আমি পরে অন্য একটা আইডি ওপেন করে সেটাই কাজ করতেছি। ইয়েস। আর যদি বা ভালো না হয়, যদি বা ভালো না হয়, যে আপলাইন মনে করেন তার আপলাইন আপনি তো চেইন চিনেন কারণ গ্রুপে আছেন। যে আপলাইনটা কাজ করতেছে তার কয়টা স্লট কিনা আছে জিজ্ঞেস করবেন। সে যদি বলে যে আমার 4টা কিনা আছে, তাহলে আপনি আপনার আপলাইনটা অবশ্যই ওভারটেক করেন। আমি বলবো যে কাজ করে না, তাহলে আপনার ওভারটেক করে দেন, কারণ আপনার তার জন্য আপনার আর্নিং বন্ধ হয়ে থাকবে। এটা কখনোই কাম্য না, এটা আমি কখনোই চাই না। আমার নিচে যে আছে সে যদি আমার থেকে বেশি কিনতে পারে, আমি কখন সবাই উৎসাহ দেই যে হ্যাঁ আমার ওভারটেক করেন, কোনো সমস্যা নাই। কারণ আপনার আমার জন্য আপনার আর্নিং বন্ধ থাকবে এটা আমি চাই না। কারণ আপনি এখানে কিনলে আর্নিং পাবেন। এই যে এই আইডিটা আমি ঢুকে যদি আমি র্যাঙ্ক করে দিই, এখন যদি ঢুকতে পারি, এখন যদি 5 নম্বর স্লট পর্যন্ত কিনি, তো আমি উইদিন 1 উইক আপনি এই আইডিতে সেম আইডি আবার দেখাবো, আপনারা বুঝতে পারবেন যে কি আর্নিং আসছে। সরি, এখন আমি যেটা চালাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, 13503 হচ্ছে আমার আইডি। দেখছেন কত পরে কোড পড়ে গেছে? ওইটা স্যার 3888, এই হচ্ছে আমার বর্তমান আইডি। আমি 5টা ডিরেক্ট করছি, 123 আর্ন করছি। আমি এখানে একটা প্রফিট মিস করছি যদিও, এটা আমার ডাউনলাইনের ভুলের জন্য। এই হচ্ছে আমার X4, 5টা স্লট কিনছি। প্রত্যেকটা স্লটে দেখেন এখানে একটা আর্নিং, এখানে একটা আর্নিং, এখানে একটা আর্নিং পাইছি। তার মানে আমার কিন্তু এই স্লট বায়ের যে কস্টিং সব কিন্তু উঠে গেছে। এই স্লটটা আমার একবার রিইনভেস্ট হয়ে গেছে। এই আইডিতে কিন্তু আমি এখনো পর্যন্ত আনফরচুনেটলি একটা ওভারফ্লো পাইছিলাম। এইখানে একটা ওভারফ্লো পাইছিলাম, কোনো ওভারফ্লো পাইনি। এটা টোটাল আমার ওয়ার্কিং আর্নিং। আর এইটা হচ্ছে আমার ডাউনলাইন থেকে ওভারফ্লো আসছে। আমি আপলাইন ওভারফ্লো মাত্র একটা পাইছি, ডাউনলাইন ওভারফ্লো পাইছি 1 2 3 4 5টা। আর এইখানে পাইছিলাম 2টা, 7টা ওভারফ্লো পাইছি আমি ডাউনলাইন থেকে। তার মানে আমি এই আইডিটা যার আন্ডারে আছে
তার সে কাজ করতেছে, সে আমার সাইডে সে যেগুলো ডিলিট করছে তারা কাজ করতেছে, তাদের থেকে ওভারফ্লো আমার কাছে আসছে। আমার টিমে মাত্র আমার টিমে আমি দেখেন আমি পার্সোনালি জব করি, আমি একজন ফ্যাশন ডিজাইনার। তো আমি এখানে কিন্তু ফুল টাইম ইফোর্ট দিতে পারি না। তো আমি পার্ট টাইম ইফোর্ট দিই আপনাদের, তাতেই যতটুকু কাজ করতে পারছি। সেহেতু আমার মোটামুটি ছোটোখাটো একটা টিম হয়েছে মাত্র 8 জনের, এবং আমি নতুন করে একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছি, এবং আমার টিমটাকে ইনশাল্লাহ নেক্সট 15 ডেজের ভিতর অনেক 50 জনের ভিতর চলে আসবে। আর কিছু কিছু লোক অবশ্যই আমি কন্ট্যাক্ট করে রাখছি, কিংবা তাদেরও নিজেরাও বোঝার জন্য অপরচুনিটি দিচ্ছি, তারা নিজেরাই আসবে। কাজ করতে হবে ধৈর্য ধরে। এখানে কাজ করতে গেলে অবশ্যই আপনার ধৈর্য রাখতে হবে। হুটহাট টাকা আসবে না, হুটহাট আর্নিং আসবে না। অবশ্যই অবশ্যই কিপ পেশেন্ট, ধৈর্য রাখতে হবে। তার মানে আমার যদি আর্টলাইনটা ভালো থাকে তাহলে আমি ইনকাম পাবো। হ্যাঁ, আমি আপনাদের আরেকটা আইডি দেখাই। এটা আমাদের একজন আপলাইনের, আমি নাম মেনশন করবো না, আমাদের কেউ নাম মেনশন করবে না, এটা একটা আপলাইনের আইডি। দেখেন সে 13টা ডিরেক্ট করছে। হ্যাঁ, তার টিমের লোক দেখায়, তার টিমে দেখেন 93 জন লোক আছে, 24 ঘন্টার ভিতরে একজন জয়েন হয়েছে। আচ্ছা, এবার তার স্লটে যাই আমরা। স্লটে এক্স তার 4টা কিনা আছে। দেখেন এইটা একবার রিইনভেস্ট হয়ে গেছে, এটা একবার রিইনভেস্ট, 3বার রিইনভেস্ট হয়েছে, এটা 7বার রিইনভেস্ট হয়েছে, এটা 4বার রিইনভেস্ট হয়েছে, এটা 2বার রিইনভেস্ট হয়েছে। দেন আপলাইন থেকে সে ফ্লো পাইছে একটা, এই একটা। হ্যাঁ, এটা একবার রিইনভেস্ট হয়ে গেছে। বড় লোকের আপনি দেখেন এই যে আইডিটা, এ এ এত লালে লাল, ঠিক আছে। ইনার ইনার আমি বলবো ইনার উচিত এখন 8 9 10 এই স্লট গুলো আনলক করা। তাহলে আপনার বড় লোকের আইডি না। হ্যাঁ, তো তার এই 4টা স্লট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কেনা উচিত, সে এখানে আর্নিং পাবে। আমার মনে হয় উনি একটু আরো তিনটা কিনা উচিত। হ্যাঁ, 3টা মিনিমাম কেনা উচিত, 2টা 3টা মিনিমাম কেনা উচিত। সে কিন্তু তার আপলাইনে রেসপেক্ট করার জন্য এগুলো কিনতেছে না। আর আমি তারা বলছি যে না, আপলাইন গুয়া মারা খাক, সরি ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য। তার জন্য আপনার আর্নিং মধ্যে থাকবে কিসের জন্য? আপনি আপনার মতো কিনে যাবেন, তারা ওভারটেক করেন। কারণ আপনার টিম হিসেবে আমরা কাজ করতেছি। সেটাই সেটাই। তো সবাই পজিটিভলি কাজ করেন ফার্স্টে, এবং ধৈর্য ধরতে হবে, প্রত্যেকের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ছাড়া এখানে কোনো ওয়ে নাই, দ্বিতীয় কোনো ওয়ে নাই। আচ্ছা, আমার কি খালি আমার আপলাইন থেকে আসবে? আমার আপলাইনের আপলাইনের তো হ্যাঁ, আসবে। আপনার গ্লোবালিও আসবে এই এক্স4-এ। আপনি যদি সিস্টেমে পড়ে যান, এই এক্স4-এ গ্লোবাল থেকেও আসবে। দেখেন আমি একটা সহজ সূত্র বোঝাই। এই দুইটা হয় আসলে আপনার স্পিল ওভার। মনে করেন এটা আমার জন্য স্পিল ওভার হয়েছে, এবার যার কাছে গেছে তার মনে করেন সেটা রিইনভেস্ট হয়েছে। আবার রিইনভেস্ট মানে কি আপে যাচ্ছে, আবার তার কাছে আরেকজনের কাছে গেছে, মনে করেন সাইডে গেছে, তার মনে করেন এরকম 2 নাম্বার পজিশনে পড়ছে, এবার তার কাছ থেকে ছুটতে আছে। এইভাবে পেমেন্টটা ছুটতে ছুটতে বহুত দূর পর্যন্ত যায়। আমাদের টিমের থেকে এমন এমন জায়গায় পেমেন্ট গেছে, এখনো পর্যন্ত আমরা ট্র্যাকই করতে পারিনি আসলে এই পেমেন্টটা কার কাছে গেছে, সেটা গ্লোবালে চলে গেছে। আমরাও এমন এমন জায়গা থেকে পেমেন্ট পাইছি, আমরা নিজেরাও জানি না যে কোন জায়গা থেকে আসতেছে, শুধু আইডি কোড পাচ্ছে, ওই আইডি যে কার, আমার টিমের কারোর আইডি না। এরকম বহুত আচ্ছা, প্রুফ আছে। আমি একটা নোট দিই, আমি একটা নোট করি। হ্যাঁ, এটা আপলাইনের আপলাইন থেকেও আসে কিভাবে আমি আপনাকে বলি। আমি ওই যে এর আগে যে আইডিটা দেখালাম ওটা ঠিক আছে, যে আপনি মনে করুন যে আইডিটা আমার। যাই হোক, ওই আইডির হচ্ছে 6 নম্বর স্লট আমার ওপেন করা। আমার টিমে কিন্তু এখনো পর্যন্ত কেউ 6 নম্বর কিনে নেয়। হ্যাঁ, কেউ 6 নম্বর কিনে নেয়। আমি আমার আপলাইনেও আপলাইন না, আমি আমার আপলাইনের আগে 6 নম্বর কিনা আছে। ঠিক আছে, আমার আপলাইনে এখনো 6 নম্বরের ইনকাম ঢোকে নাই। আমি ফ্লো পাইছি এবং এটা গ্লোবালি একটা স্কিলও পাইছি। ঠিক আছে, আমি যেটা দিয়ে কিনছিলাম সেটাও কিন্তু পাইছি। এই দেখেন এটা এজন্য বলা যায় যে আপলাইন, এটা আপলাইন যে খালি আপনি আপলাইনের থেকে ইনকাম পাবেন তা না, আপনার উপরে যা আছে মানে তাদের থেকে ইনকাম সম্ভব। তবে আপনার ম্যাক্সিমাম স্লট ওপেন করা থাকতে হবে এক্সপোর্টে। ঠিক আছে, আপনার আপনি সবারই ম্যাক্সিমাম 2 3টা স্লট ওপেন করা থাকতে হবে। এখন আপনি 2 3টা স্লট ওপেন করে যদি চিন্তা করেন যে আমি হচ্ছে গ্লোবাল স্কিল নেব, সেটা হচ্ছে মানে এটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। ঠিক আছে রনি ভাই। আচ্ছা, এই দেখেন সাকিব, এই এই আইডিটা খেতে বলি, ইনারে এই স্লটটা আমি জোর করে কিনেছিলাম। কিনানোর পরে ইনার আপলাইন কিন্তু এই স্লট সে সময় কেনে নেয়, তারা ইরর মারছিল, মারার পর অনেক কাহিনী হয়েছে। তারপরে কিন্তু উনি একটা গ্লোবাল স্কিল পাইছে আপলাইন থেকে, এই আর্নিংটা পাইছে। এই আর্নিংটা কিন্তু উনার যে আপলাইন, সে কিন্তু 6 নম্বরে এখনো পর্যন্ত আর্নিং পায় নাই। দেখবেন প্রুফ দেখাই, উনার আপলাইনকে ক্লিক করি, যে কারোর আপলাইন আপনি বের করতে পারবেন। এই যে উনার আপলাইন কত, 2669, লগ আউট করেন, আপনাদের প্রুফ দেখায় আমি কথা বলবো।
2669। এই হচ্ছে উনার আপলাইন। দেখেন উনার আপলাইন আর্ন করছে কত, মাত্র $511, আর উনি আর্ন করছে কত, প্রায় 600-র কাছাকাছি। এবার দেখেন উনার 6 নম্বর স্লটে দেখেন একটা আর্নিংও আসে নাই, দেখছেন? উনি কিন্তু এই উনার আপলাইনের আগে 6 নম্বর কিনছিল, যে কারণে এই 6 নম্বরের আর্নিং উনার আপলাইনকে ওভারটেক করে উনার কাছে চলে গেছে। উনি আগে এই 6 নম্বর খাবে, তারপর ইনি খাবে। ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? দেখেন উনার আপলাইনের কিন্তু এই অবস্থা, কিন্তু উনার ক্ষেত্রে কিন্তু তা হয় নাই। উনি কিন্তু আগে পাইছে, উনি নিচে থাকা সত্ত্বেও। উনি কি পাইছে $511 আর্ন করছে। এই দেখেন উনি তার ডাউনলাইন হয়েও সে আর্ন করছে $537, এবং এখানে সে আর্নিং অলরেডি পাইছে, তার ইনভেস্টেড টাকা সে উঠাই নিছে, উঠে গেল। আর বাকি দুইটার জন্য বসে থাকেন যে প্রফিট। আমার মনে হয় যে ইনভেস্টেড টাকা উঠলেই পরেরটায় চলে যাওয়া উচিত। হিসাবটা এরকম করতে হবে যে ইনভেস্টেড টাকা উঠছে, ওকে ঠিক আছে, এবার তাহলে পরেরটায় যাই, কারণ এগুলাতে তো আসবে। আচ্ছা বেশ, আমি সব টাকা উঠাই ফেললাম, বুঝলেন? এরা বেশ 6 নম্বর পর্যন্ত আছে, হুম 535 টাকা হুম হুম হুম। এরপরে গিয়ে কি কত বাড়বে নাকি আবার invest করতে হবে? এটা অবশ্যই ইনভেস্ট, আপনি যদি উঠায় ফেলেন, টাকা উঠায় ফেলেন, এই স্লট কেনার জন্য যেটা লাগবে সেটা তো আপনার অবশ্যই তাহলে কিনে নিতে হবে, ম্যানেজ না করতে না হবে। না, ওটা না, আসলে আমি যে 537 535 দিয়ে, ডলার হ্যাঁ এটা। উঠায় ফেললাম, হ্যাঁ সরি $537 আমি উঠায় ও ফেললাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার প্রশ্ন যে। এরপরে যে জন ঢুকবে হুম। সে আমাকে মানে আমার মনে হয় আরো invest হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার টাকা কম লাগবে। হ্যাঁ, আপনি যদি কারণ ওই স্লট গুলো তো অটো অটো রিইনভেস্ট হবে এইখান থেকে আপনার এই এ- একবার এইখানে আছে কি বলতেছি, এইখানে দেখেন কার কাছে কখন যাবে এটা সিস্টেম ঠিক করে দিবে। দেখছেন এখানে দেখেন জিরো রেফারে সে আর্ন করছে। আশা করি এবার কারো কোনো কনফিউশন থাকবে না যে আর্নিং আসবে, কখন আসবে, কিভাবে আসবে, এটা আল্লাহ পাক ভালো জানে, সহজ কথা। এবং ওই সিস্টেম জানে অ্যাকচুয়ালি।